পিআর পদ্ধতি আমরা বুঝি না। আমরা ছোট থেকে ভোট দিয়ে আসতেছি, আঙ্গুলের ছাপ, এটাই আমরা ভোট চাই, এটাই আমরা দিতে চাই। পিআর পদ্ধতি কি আমরা বুঝি না। বাংলাদেশের রাজনীতি যেন এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। রাজপথ উত্তপ্ত, সংসদীয় রাজনীতিতেও শুরু হয়েছে নতুন বিতর্ক। এই বিতর্কের নাম পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। পিআর পদ্ধতি কি আমরা বুঝি না, এমন প্রশ্ন ঘুরছে চারদিকে। কারো চোখে এটা এক নতুন রাজনৈতিক সংস্কারের উদ্যোগ, আবার কারো চোখে এটা শুধু বিরোধী শক্তিকে দমিয়ে রাখার এক কৌশল। কিন্তু পিআর নির্বাচন পদ্ধতি আসলে কি, এবং কেন জামায়াত, বাম দল কিংবা ছোট দলগুলো এ পদ্ধতির পক্ষে সরব হয়ে উঠেছে? প্রথমে চলুন জেনে নিই পিআর নির্বাচন পদ্ধতির মূল বিষয়টা কি। বর্তমান ভোট ব্যবস্থায় প্রতিটি আসনে যে দল বা প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় কেবল সেই নির্বাচিত হয়। অন্য প্রার্থীরা কত ভোট পেল তা কোনো গুরুত্ব পায় না। এভাবে একটি দল হয়তো সারা দেশে 20% ভোট পেল, কিন্তু যদি আসন না জেতে তাহলে সংসদে তাদের আসন সংখ্যা 0। কিন্তু পিআর পদ্ধতিতে এই ছবি পুরো বদলে যায়। এখানে প্রতিটি দলের প্রাপ্ত মোট ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন বন্টন হয়। যেমন যদি কোনো দল জাতীয়ভাবে 20% ভোট পায় তাহলে মোট আসনের 20% তারা পাবে, যদিও কোনো আসনে প্রথম না হয়। অর্থাৎ ভোটের প্রতিফলন সংসদে সরাসরি প্রতিফলিত হবে। এতে করে ছোট দলগুলোও সংসদে জায়গা করে নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এতে লাভ কার? প্রথমেই বলতে হয়, বড় দলগুলোর জন্য এটা লাভজনক নয়, কারণ তারা সাধারণত একক প্রার্থী দিয়েই বড় আসন সংখ্যায় জিতে আসে। তারা চায় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বজায় থাকুক। কিন্তু ছোট দলগুলো, বিশেষ করে জামায়াত, বামপন্থী জোট বা আঞ্চলিক দলগুলো, তাদের জন্য পিআর হলো এক বিশাল সুযোগ। তারা সরাসরি জনগণের ভোট পেয়ে সংসদে প্রবেশের সুযোগ পাবে। আর তাই জামায়াত বারবার জোর দিয়ে বলছে, পিআর ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। নৌকা মার্কারে ভোট দিব, ধানের শীষকে ভোট দিব, ধানের শীষে দাঁড়াইছে যে লোকটা ভালো না, এরকম বহু আছে এলাকায়। এবার আসি বিতর্কে। সংস্কারের নামে যখন পিআর নিয়ে আলোচনা হচ্ছে, তখন দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বিভাজন। একদিকে সরকার বলছে পিআর পদ্ধতি আনার উদ্যোগ হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করা, অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছে এটা আসলে বিরোধী দলগুলোকে বিভক্ত করার কৌশল, যাতে মূল বিরোধী শক্তি দুর্বল হয়ে যায় আর ছোট দলগুলো সংসদে ঢুকে বিভ্রান্তি তৈরি করে। এখন প্রশ্ন উঠছে, জামায়াত কেন এত জোর দিয়ে পিআর চাইছে? কারণ পরিষ্কার, তাদের একটি স্থায়ী ভোট ব্যাংক রয়েছে, কিন্তু বর্তমান ব্যবস্থায় একক আসনে জয় পাওয়া তাদের জন্য কঠিন। তাই জাতীয়ভাবে তাদের যে 8 থেকে 10% ভোট আছে সেটা সংসদে রূপান্তরিত করতে পারলেই তারা 30 থেকে 40টি আসন পেয়ে যাবে এবং সংসদে একটি বড় শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে। আর তাদের নাটকীয়তার জায়গা এখানেই। রাজনীতির বড় দুই শিবির, আওয়ামী লীগ ও বিএনপি, দুই দলই জানে পিআর পদ্ধতি এলে ছোট দলগুলো সংসদে শক্ত অবস্থান তৈরি করবে, কিন্তু তারা এটাও জানে তাতে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কারণ ছোট দলগুলো জোটের মধ্যে টানাপোড়েন বাড়াবে, সরকার গঠনে দর কষাকষি বাড়াবে, এমনকি সংসদের ভেতর কিংমেকার এর ভূমিকায় অবতীর্ণ হবে। তারাও পিআর পদ্ধতি মানতে চায় না এই কারণে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন এলে তাদের 2/3 মেজরিটি পাওয়ার সম্ভাবনা। এখন প্রশ্ন, সংস্কার ও পিআর নিয়ে বিরোধ কতদূর গড়াবে? অনেকে বলছেন, যদি এনে রাজনৈতিক ঐক্যমত না হয় তাহলে সামনে তীব্র আন্দোলন দেখা দিতে পারে। বড় দলগুলো যদি পিআর মানতে অস্বীকৃতি জানায় আর ছোট দলগুলো পিআরের দাবিতে রাজপথে নামে, তাহলে সামনে আবারও রাজনৈতিক সংঘর্ষ অনিবার্য হয়ে উঠতে পারে। এটা অনেক কথা হচ্ছে, কিন্তু আমি এটা কিভাবে কি করে এখনো জানি না। না, এটা তো নতুন কথা শুনতেছি, এটা তো কিছু বুঝি না। অন্যদিকে সাধারণ জনগণেরও একাংশ বলছেন, পিআর পদ্ধতির ভালো দিক নিয়ে কেউই সঠিকভাবে কথা বলছে না, কারণ এ পদ্ধতিতে প্রত্যেক ভোটের মূল্য বাড়বে, অপচয় ভোট বলে কোনো ধারণা থাকবে না এবং সংসদ আরও বহুমাত্রিক হবে। কিন্তু এর দুর্বল দিক হলো এতে সংসদ অস্থির হতে পারে, প্রতিনিয়ত জোট ভাঙা গড়ার রাজনীতি চলতে পারে, এমনকি সরকার টেকসই হতে ব্যর্থ হতে পারে। শেষমেশ প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কার কোন পথে যাবে? আমরা কি সত্যিই গণতান্ত্রিক উন্নয়নের জন্য পিআর পদ্ধতি বুঝতে চাই, নাকি এটা কেবল ক্ষমতার পাল্টাপাল্টি খেলায় ব্যবহৃত এক নতুন অস্ত্র হয়ে থাকবে? রাজনীতির মাঠে এখনো উত্তর মেলেনি, তবে বিশেষজ্ঞদের মতে নিশ্চিতভাবে বলা যায় পিআর বিতর্কই আগামী দিনের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠতে যাচ্ছে। এটা কি গণতন্ত্রের সংস্কার নাকি রাজনৈতিক ফাঁদ? আপনার ভাবনা কি লিখে জানান কমেন্টে। ভিডিওটি শেয়ার করুন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।